it's me Mahi, and welcome to my this YouTube channel. Long videos. These videos I gonna to show now how can I make our VS Code 0 to 100 level and HTML full important course. So you are watching me these videos, I am sure you will be a good HTML coder or HTML coder. So first of all we have learned what is HTML. So first of all আমরা যদি HTML টা না জেনে সবার আগে আমরা জেনে আসি কিভাবে আমরা কোড এডিটর ইউজ করব. Here I'll open a code editor. Okay, so here I will type here VS Code. Okay, VS Code download লিখে সার্চ করলে এই যে প্রথম যে পেজটা সেটা আমরা এটা ইজি মেথডের মাধ্যমে ক্লিক করে দিলে এই যে অপশনটা আছে এটা একটু ক্লিক করে দেব. Here I will be click downloads. কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদেরকে এখানে. ওকে তে ক্লিক করে দিব. Here we can see our audio আমাদের VS Code easily install হয়ে গেছে. একটা সফটওয়্যার ইনস্টল করা কিন্তু খুবই ইজি মেথড. So here I will install my software easy মেথডের মাধ্যমে. So here I will go to my this software and then here I can type VS Code. Okay, so here I will open VS Code software. VS Code softwareটা কিন্তু খুবই ইজি আমরা যারা বিগিনার তাদের জন্য. Here we can make a folder. তো সবার আগে আমরা এখান থেকে কিন্তু ইজিলি ওপেন করে নিলাম and then আমরা সবার আগে এই যে এক্সটেনশন আছে না এটা চলে যাব. Here we can type live server. Okay, so live serverটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব. Here we can go to এখানে HTML এ. এখন আমরা দেখে আসি একটু কয়েকটা ইম্পর্টেন্ট ফাইল গুলো নিয়ে, ঠিক আছে? তো সবার আগে একটা সেকেন্ড আমি একটু ওপেন করে নিচ্ছি ফাইলগুলোকে. Okay, so here we can open HTML. Okay, so HTML টা যে আমরা ওপেন করে নিলাম, এখানে HTML এর কাজ হচ্ছে স্ট্রাকচার এন্ড লেআউট. ওকে, আমাদের একটা বিল্ডিং এর মধ্যে ফুল স্ট্রাকচারটা ক্রিয়েট করি HTML. Then here we can go to CSS হচ্ছিল স্টাইল. আমরা এটার মধ্যে কোথায় কি কালার দেব কি দেব সেটা. JS হচ্ছিল লজিক. আমরা এই যে এটাই ক্লিক করলে আমাদের এটা কি অন হবে নাকি অন অফ হবে. ওকে, আর লাইক আই গিভ ইউ, এটা যদি অন হয় এই যে একটা সুইচ ইউ ক্যান গেজ হিয়ার. তো এই যে সুইচটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাবে. হিয়ার উই ক্যান সি হিয়ার এটা হচ্ছিল মনে করো আমাদের একটা বৃত্ত. এটার এখানে যদি আমরা মনে করো একটা কিছু পয়েন্ট রেখে দিই, এখন এটা ক্লিক করলে মনে করে এই যে লাইটটা এটা অন হবে. সো এটা ক্লিক করলে লাইটটা যে অন হবে এটাই আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখাতে পারবো. গো টু সেকেন্ড লেভেল 1 এ আমরা হালকা পাতলা কিছু শিখে নিব. সো লেভেল 1 এ আমরা সবার আগে জেনে নিই HTML কি. ওকে, সো HTML হচ্ছে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ. ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML এর ফুল মিনিং. আমি যদি এখানে একটু লিখে দিই, নিচে চলে আসি. HTML is a code that used to structure a web page and content. Thickness, so the compartment used to decide the structure of device is called HTML tags. Okay, so here we can get first HTML file index.html, the file name website homepage, default name of the website homepage. Here we can see default name website full page. এখানে যদি আমরা এই কাজটা যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের সবার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে. তো সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি HTML. এখানে আমি একটা ক্রিয়েট করে নিয়েছি. এটা যদি আমি VS Code ওপেন করে নিয়েছি ইজিলি. তারপর এখান থেকে এটাকে আমি অফ করে দিই, দেন এটা নিয়ে আসলাম. তার আগে আমরা এখানে যে কোনো নামের একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, বাট ব্রাউজারে সর্বপ্রথম যে লিখেছিল সে index.html দিয়ে লিখেছিল, সেই ক্ষেত্রে এখন থেকে এখানে index.html টাই চলে এসেছে. Here we can click and then এখানে আমরা দিতে পারি index.html এই যে যেটা বলেছে. So here we can type
আ সাইন। ওকে, সো তোমাদের আরেকটা ইজি মেথড দেখিয়ে দিই। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা এখানে W3 স্কুলে চলে যাব, স্কুল HTML। ওকে, তো HTML টিউটোরিয়াল W3 স্কুলে চলে গেলে এখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে, যেমন ইন্ট্রোডাকশন। এখানে ইন্ট্রোডাকশন এটা হচ্ছিল মেইন যে সাইন, এটা ডক টাইপ শিফট 1 এ ক্লিক করলে যেটা এনেবল হবে। তোমাদেরকে শিফট 1 এ ক্লিক করলাম, দিলাম। হিয়ার ইউ ক্যান সি আমাদের এই যে ফুল যে সাইজটা সেটা কিন্তু হয়ে গেল। So here we can type lots of tag. Okay, so এখানে আমাদের অনেক ধরনের ট্যাগ আছে। আমি এখানে বিভিন্ন ধরনের ফন্ট ডিজাইন দিতে পারবো, তারপর টেক্সট দিতে পারবো, প্যারাগ্রাফ দিতে পারবো, লিঙ্ক দিতে পারবো, বাটন দিতে পারবো, ডিভ দিতে পারবো, ন্যাভ দিতে পারবো, এক্সেট্রা। তো হিয়ার আমরা যদি বডি ট্যাগের মধ্যে যে কোনো কিছু চাইলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো এখানে যদি আমরা এখানে চাইলে আমরা লটস অফ কোড আমরা এখানে দিতে পারবো। সো হিয়ার আমরা যদি সর্বপ্রথম যে ট্যাগটা নিয়ে দেখবো সেটা হচ্ছে, সবার আগে আমরা এখানে দেখে নিই প্রথম যে কোডটা সেটা কোনটা। সো হিয়ার উই ক্যান গো টু 5 নাম্বার পেজ, HTML tags. Okay, so HTML tags এর মধ্যে the container of some content other tags. তো এখানে আমরা যদি দেখি এটা হচ্ছিল একটা ট্যাগ। ওকে, সো দিস ইজ আ ট্যাগ। ওকে, তো পি ট্যাগ, সবার আগে আমরা পি ট্যাগটা নিয়ে কথা বলবো। আমরা তো এখানে ইজিলি শিফট 1 দিয়ে যে ক্রিয়েট করে নিলাম। এখানে আমি একটু বলে দিই, ডক টাইপ হচ্ছিল একটা নাম যেটা হচ্ছিল HTML এর। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে HTML ল্যাং অর্থ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ। আমরা যেহেতু এখানে ইংলিশ হচ্ছিল আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। হেড হচ্ছিল আমাদের ওয়েবসাইট। আমরা যদি এখানে একটা রাইট বাটনে ক্লিক করে, যেহেতু লাইভ সার্ভারটা আমরা ইনস্টল করে নিয়েছি, এখান থেকে ইজিলি লাইভ সার্ভারটাকে ওপেন করে নিতে পারবো। আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম আমরা অবস্থাটা ক্রিয়েট করে নিয়েছি। এখানে টাইটেল ট্যাগের মধ্যে কি আছে, আমরা যদি মেটা ট্যাগ দেখি এখানে শুধু টাইটেল লেখা আছে। Here you can type here lots of code like HTML tutorial. Okay, so here we can type HTML tutorial, and then আমরা এখানে যেহেতু একটা লাইভ সার্ভারে ক্রিয়েট করে নিয়েছি, here I can go and then আমরা এখানে সেভ করে নিই। সো এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে here I can go and then HTML টিউটোরিয়ালটা কিন্তু আমরা ইজিলি এখানে পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছিল আমাদের উপরে যে অংশটা সেটা হচ্ছিল হেড ট্যাগ, and then বডি ট্যাগ ছিল ওয়েবসাইটের এইখানটা অপশনটা, ঠিক আছে। আর এখানে যদি আমরা হেড ট্যাগের মধ্যে এক্সট্রা যে কোনো কিছু দিয়ে দিতে পারবো, এটা হচ্ছিল হেড ট্যাগ। আমরা চাইলে এখানে কমেন্ট করে দিতে পারবো ইজিলি। কমেন্টের মাধ্যমে মানে ওয়েবসাইটের যারা প্রোগ্রামার তারাই শুধু দেখতে পারবে, আমরা দেখতে পারবো, কিন্তু ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা দেখতে পারবে না। আর উই ক্যান টাইপ আ কমেন্ট লাইক, এখানে আমরা যদি লিখে দিতে পারি হেড অপশন। ওকে, এন্ড দেন এখানে যদি আমরা ফুলটাকে কন্ট্রোল শিফট দিয়ে কপি করে কন্ট্রোল স্ল্যাশ যদি দিয়ে দিই, ইজিলি এটা কমেন্ট হয়ে গেছে। এখন আমরা মনে করো এই যে বডি ট্যাগ, সে বডি ট্যাগের মধ্যে এন্টার করলাম। সো বডি ট্যাগের মধ্যে আমরা চাইলেই যে কোনো কোড অ্যাপ্লাই করতে পারবো। বডি ট্যাগের মধ্যে সর্বপ্রথম আমরা ওখান থেকে শিখে নিলাম পি ট্যাগ। পি ট্যাব দিয়ে দিলে আমরা ইজিলি, পি ট্যাগ অর্থ হচ্ছিল প্যারাগ্রাফ ট্যাগ, এখানে লিখে দিতে পারি দিস আ সিম্পল প্যারাগ্রাফ। Okay, this is a simple paragraph. Here we can type this is a simple paragraph. এখানে যে আমরা যে প্যারাগ্রাফটা টাইপ করলাম, এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা যদি দেখি দিস ইজ আ সিম্পল প্যারাগ্রাফ, এটা কিন্তু আমাদের পি ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যদি এটাকে সেভ করে এখানে চলে যাই, দেখতে পারবো সিম্পল প্যারাগ্রাফ। এখানে যদি আমি এটাকে একটু জুম করে দেখাই, সিম্পল প্যারাগ্রাফ। Here I can see another tag. এখানে যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাবো HTML বেসিক যে পেজ সেটা।
এখানে দেওয়া আছে doctype html. Okay, so doctype html and the html head, title, head, body, p tag, body, html এটা আমরা সম্পূর্ণ কিন্তু বলেছি। ওকে, এই যে এখানে যেটা আছে সেটাই। And then here we can go to নিচে যে চলে যাই আমরা, quick points. HTML is a parent of the head and body tag. Most of the element have opening and closing tag with content between. And then এখানে চলে আমরা vr tag এর মাধ্যমে স্পেস দিয়ে দিতে পারবো। সো যদি আমরা নিতে যাই, এই যে আমরা যে কমেন্টটা বলেছি সেই কমেন্টটা হিয়ার ইউ ক্যান সি। এন্ড দেন আমরা যদি নিতে চলে আসি, স্টুডেন্ট নট আ কেস সেনসিটিভ। ওকে, মানে কেস সেনসিটিভ বলতে মানে একটু ভুল হলি ভুল সেটা না। আমরা যদি এখানে বডি ট্যাগটাকে নর্মাল ছোট হাতে দিয়ে লিখি, লাইক ইউ ক্যান সি, এখানে আমরা সবাই কিরকম ভাবে লিখি, বডি, এরকম ভাবে বডি। ওকে, বাট আমরা যদি এইচটিএমএল এর মধ্যে বডি এভাবে লিখে দিই কোনো সমস্যা নেই, এটা কেস সেনসিটিভ না। তা আমরা যখন এটা সি জাভা স্ক্রিপ্টে দিকে দেখবো তখন সেটা আবার কেস সেনসিটিভ হয়ে যাবে। ওকে, তো আমরা যদি নিচে চলে আসি, এটা হচ্ছিল লেভেল 2। ওকে, সো এটা হচ্ছিল আমাদের অনশর্ট ভিডিও। সো অনশর্টের মধ্যে এখান থেকে আমরা বেসিক HTML ট্যাগস, HTML attributes. Attributes are used on or more information to the tag. HTML line in. Okay, so here we can get uppercase paragraph tag. আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলেছি। Here we go to নিচে যাই, যদি এখানে যদি আমরা দেখি এই যে add link to your page, তো এই ট্যাগটার মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্যাগ করতে পারবো। সো হিয়ার উই ক্যান ইউজ এ লিখে যদি আমরা আরেকভাবে করতে পারি ভিএস করে, এটা ফ্যাসিলিটি। হিয়ার উই ক্যান একটু প্রবলেম তো এই ট্যাগটার মধ্যে আমরা চাইলেই কোনো একটা লিংকে কিন্তু অ্যাড করে দিতে পারবো। আমরা লিংকটা যদি চলে যাই, হিয়ার ইউ ক্যান সি, এখানে আমরা একটা লিংক দেখতে পারবো। চাইলে আমরা এখানে যে কোনো একটা ওয়েবসাইটের লিংকও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। হিয়ার ইউ ক্যান গো টু আ পেজ, এখানে আমরা যদি ইউটিউব চলে যাই, youtube.com, এই যে আমরা youtube.com-টাকে যদি কপি করে নিই, you can go here and then select here. Here you can see আমরা এটা নিয়ে নিয়েছি, আর এখানে আমরা লিখে দেব YouTube, save, go to here, see here লেখা YouTube, ক্লিক করে নিলে 404 is not found because এখানে আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু another একটা গুগলের ব্রাউজারে। Here we can type like আরো ইজি লিখতে পারি, লাইক w3 স্কুল, এটা যদি আমরা কপি করে নিই, তো হিয়ার উই ক্যান গো টু আপার কেস, কপি হিয়ার and paste here. see here আমরা যদি w3 স্কোয়ার এটা দিয়ে দিই। ওকে, সো আমার এখানে সেভ করতে করতে প্রবলেম হচ্ছে, control S, and then here we can type w3 school html. okay, here we can type w3 school html. so আমরা এরর টাইপ দিয়ে এখানে চলে গেলাম। here you can see আমরা কিন্তু এই যে introduction to html এর যে ট্যাবটা সেটা আমরা ইজিলি চলে আসলাম। so here we can go to uppercase. so এখান থেকে আমরা আবার আমাদের পিডিএফটা চলে যাই। পিডিএফটা যদি দেখি ইমেজ ট্যাগ। ওকে, হোয়াট ইজ ইমেজ ট্যাগ? ইউজ টু অ্যাড ইমেজ টু ইউর পেজ। ওকে, এটা আমাদের ইমেজটাকে আমরা যে কোনো একটি ইমেজ আমরা চাইলেই অ্যাড করে দিতে পারি। হিয়ার ইউ ক্যান সি ইমেজ সোর্স src image.png alert random page. so here we can make a example to, here we can go and then type here image, cut it, and then we'll be save it, save image as, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছিলাম সেই ফোল্ডারটা আমাদেরকে চলে যেতে হবে প্রোগ্রামে,
and then here we can click to save and then go here. আমরা যদি এখানে img ট্যাগটা অ্যাপ্লাই করি, here we can see is img img দিয়ে আমরা সোর্স, here you can see আমরা যদি আমাদের পিডিএফটাকে দেখাই এখানে কি লিখেছে img source alert png, ঠিক আছে। অ্যালার্টের পরে আমরা এইখানে so here we can add any other type of source, so আমরা এখানে এটা ক্লিক করে এখানে ডিজিটাল ক্যামেরা, ওকে, so here we can type digital camera, digital ক্যামেরা, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে we can type camera, save it, go to this file, see here we will make a camera। এখানে যদি আমরা এটাকে চাইলে রেসপন্সিভ করতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এখানে আমরা রেসপন্সিভ করতে পারবো না, চাইলে আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে স্মুথ করে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নিচে চলে এসেছে। সো এখন আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের HTML এর মধ্যে বিয়ার ট্যাগ নিয়ে। বিয়ার ট্যাগ কি? বিয়ার ট্যাগ হচ্ছে এখানে যদি আমি তোমাদেরকে এই যে ক্যামেরা ট্যাগটাকে যদি ডিলিট করি, হিয়ার উই ক্যান টাইপ পি এন্ড দেন আমরা যদি লরেম লিখি, হিয়ার উই ক্যান টাইপ লরেম। লরেম লিখে যে কয়টা ওয়ার্ড লিখবো 100, এখানে আমাদের 100টা ডামি ওয়ার্ড লিখে দিবে, এই ওয়ার্ডের কোনো মিনিং হয় না। সো হিয়ার উই ক্যান সি এটা হচ্ছে আমাদের একটা ডামি ওয়ার্ড। এই যে ডামি ওয়ার্ডগুলো যে আমরা লিখলাম, এই ডামি ওয়ার্ডগুলোর মধ্যেও চাইলে আমরা স্পেস দিতে পারবো। বিয়ার ট্যাগের মেইন কাজই হচ্ছিল স্পেস দেওয়া। হিয়ার উই ক্যান সি আমরা পিএন যদি এখানে লিখে দিই একটা ভিআর ট্যাব লিখে দিই, তাহলে বিয়ার ট্যাগটা ইউজ হয়ে যাবে। বিয়ার ট্যাগটা কিন্তু খুবই ইজি একটা ট্যাগ, এটা করতে অতটাও কষ্ট হয় না। বিয়ার ট্যাগটা যদি আমরা এখানে চলে যাই, হিয়ার ইউ ক্যান সি আমরা এটা সেভ করা হয় নাই, একটা মাঝখানে কিন্তু আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি, ওকে। সো আমরা যদি এখানে বিয়ার ট্যাগটাকে সরিয়ে কন্ট্রোল এস দিয়ে চলে যাই, দেখতে পারবে স্পেসটা কিন্তু নাই। হিয়ার ইউ ক্যান টাইপ আ বিয়ার ট্যাগ। এখন যদি আমরা যাই সেভ এন্ড দেন সি, ওয়েট আ সেকেন্ড, আমি এখানে অটো সেভ এক্সটেনশনটাকে এনেবল করার জন্য সেটিংসে চলে যেতে হবে। আফটার ডিলে গো হিয়ার, এখানে আমরা এই পি ট্যাগটার পরেও আমরা একটা ভিআর ট্যাগ এনেবল করে দিলাম, ওকে, অটো সেভ হয়ে গেল। এই যে হিয়ার ইউ ক্যান সি আমরা হিয়ার উই ক্যান মেক ইট মিনিমাম স্পেস। আর আমরা যদি এখানে চলে যাই আবারও নিচে, বিয়ার ট্যাগ, here you can see BR tag and then এখানে bold, italic and underline tag used to highlight text in your page। V দিয়ে আমরা bold করতে পারি, I দিয়ে italic and U দিয়ে underline। Here we can see a practical আমরা যদি boldটা কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই। bold tag আমরা B দিয়ে লিখে দেব। আমরা এখানে লিখতে পারি this is a bold text, okay, here you can type this is a bold text, go here, select I, okay, so here you can select I, this is the italic font, the italic font. Here we can scroll down and then here you can see this is a underline text, text, here you can type this is a underline text। here we go, আমরা আগে একটু বিয়ার ট্যাগ গুলো এনেবল করে নিই, না হলে আমরা কিছুই বুঝবো না। বিয়ার ট্যাগ
এটা কিন্তু আমাদের একটু সিএসএস এর কাজও আছে। ওকে, here we can type beer tag and then এখানে আমরা একটা beer tag দিয়ে দিব to type it. Then here you can see this is a bold text, this is a italic font, this is a underline text. আমরা কিন্তু এখানে ডিফাইন্ডও করে দিয়েছি। এখানে তোমরা যদি you can take this code, take it GitHub, আমি GitHub এ all code গুলো আমি দেওয়ার চেষ্টা করব। Here we can go to our this area, go here big and small tag আমরা কিন্তু চাইলে HTML এর মধ্যে big and small ও করতে পারবো। Use to display big and small on your page, big small. Here you can see, here we can make a big tag, big এর মধ্যে লিখি this is a big text. Okay, here you can type this is a big text. Go here, this is a big text. এটা কিন্তু আমরা যদি দেখি এটা সবগুলোর চেয়ে একটু আই থিঙ্ক বড়। এখানে আমি একটা এরর দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য এরর? এটা পারফেক্ট। আমরা যদি এখানে লিখে দিই, here we can type a beer tag. Okay, here you can type small এর মধ্যে লিখে দিই small and then এটাকে আমি ওইটা সেকেন্ড এটাকে কমেন্ট ডাউন করে যাচ্ছে text. Here we can type this is a big text. So here, okay, you can see here this text I think is bigger, then this is a small text. আমরা কিন্তু এখানে কম্পারিজন করে দেখতে পারি এটা স্মল আর এটা বিগ। এটাকে আমরা সিএসএস এর মাধ্যমে একেবারে স্টক করে দিতে পারবো। হিয়ার ক্যান এতটুকু সিএসএস এর মাধ্যমে গাইস ইচ অল এভরিথিং কিন্তু আমরা চাইলে এডিটিংটা করতে পারবো। হিয়ার ইউ ক্যান গো হিয়ার। তো এখানে হচ্ছে HR ট্যাগ, হরিজন্টাল রুলার ইউজ টু সেপারেট আর কন্টেন্ট। HR ট্যাগটা কিন্তু একটু ভিআর ট্যাগের মতনই, এটা স্মলার। হিয়ার ইউ ক্যান টাইপ HR ট্যাগ। আমরা যদি এটা দেখি HR ট্যাগটার কাজ কি, তাহলে আমরা বুঝতে পারবো HR ট্যাগটার কি কাজ। আমরা চাইলে একটা লাইন ক্রিয়েট করতে পারবো। আমরা অনেকে আছি না যারা মানে বার ক্রিয়েট করি নেভারের মতন, লাইক এখান থেকে আমরা যদি দেখাই এতটুক পেজটা আমি এই পিডিএফ এর মধ্যে দেখাই তোমার সুবিধা হবে। হিয়ার মনে করো হিয়ার উই ক্যান মেক হিয়ার। তো এইখানে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই যে এই ট্যাগটা দেখতে পাচ্ছেন না, এই ট্যাগটা পর্যন্ত এই একটা রুলার দিয়ে এতটুক আবার আলাদা সেপারেট করে। হিয়ার উই ক্যান সিলেক্ট হিয়ার ইটু হেড ট্যাগ, head. Okay, head, and then here we can select it to our normal tag. Here after that we'll go to our PDF file, scroll down and then see subscript and superscript tag used to display horizontal and separate content. So here you can select here this sub tagটা এবং sub tagটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। sub tag and sub tag, sub tagটা আমি দেখিয়ে দিই and then this is a sub। আমার ফন্ট এত প্রবলেম রে। text here is make and sub, make here this is a
sub text. Go here and then select. What is this? তো বুঝে নিলাম এটা কি। আমাদের মধ্যে অনেকে আছে যারা স্টুডেন্ট, আমরা অনেকে আছি না অক্সিজেনের O2 যে আমরা ডিফাইন করতে গেলে ও নিচে 2 দিই। আবার যদি আমরা A+B হোল স্কোয়ারেরটা দেখি A+B উপরে হোল স্কোয়ার দেয়, সেটা আমরা চাইলে এই যে সাব অ্যান্ড সাব ট্যাগ দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবো। এটা কিন্তু অনেকেই জানে না। প্রি ট্যাগ হচ্ছে দিস ইজ দ্য ডিসপ্লে ট্যাগস অ্যাজ ইট ইজ উইদাউট ইগনোরিং স্পেস নেক্সট লাইন। এটা হচ্ছিল প্রি ট্যাগ হচ্ছিল আমাদের কোনো স্পেস নিবে না, একবারে চলে যাবে। আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যাল দেখি, প্রি ট্যাগ and then print is this is a text. Here you can go upper class. এটা হচ্ছিল আমাদের level 3 page layout techniques using symmetric. Okay, আমরা এটার রিভিউটা দেখে নিই। Here you can see header, main, footer. Hello, what's up guys, welcome back to future. So here I will go here and then আমরা যতটুকু শিখেছিলাম, আমরা কতটুকু শিখেছিলাম আমার নিজেরও মনে নেই। ওকে, সো এখন আমরা লেভেল 2 এ এন্টার করব। সো লেভেল 2 এ ওয়েট আ সেকেন্ড, সো সবার আগে অ্যানোটেশনটা আমরা এনেবল করি। লেভেল 2 এ আমরা দেখতে পাচ্ছি ল্যান ইন, যেটা সেটা হচ্ছে একটা ভাষা, ইটস কল বি আপ ভাষা। আমরা এখানে যে কোনো ধরনের ভাষা অ্যাপ্লাই করতে পারবো। হিয়ার আই উইল গো টু নেক্সট। সো you can see heading tag. You can use your heading tag for your better performance. And then here we can see most important is H1 and then H6. What is H1 and H6? So I will give the full reference. So here we go to here index2.html. এর আগের বার আমরা এতটুকু কিন্তু শিখেছিলাম প্রি ট্যাগ পর্যন্ত। here we can make another tag. Here we can type H1. Click here, then we will type is our tag. H1, H2, H3, H4, H5, H6. সো আমরা যদি অ্যালার্ট শিফট টিপে নিচে চলে আসি তাহলে নিচে চলে আসবে H2, H3, H4, H5, H6. Here we will make lots of codes. So H1 হলো সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, মানে লাস্ট ছোট হলো H6. Here we will go to live server panel. Go here, click to next, then see here this is a tag, this is a tag, this is a tag, this is a tag. You can see it's very small. Okay, so it's very small. So here we will go to our next topic, paragraph tag. We will see paragraph tag and then a tag, image tag, vr tag, bold tag, big small tag, hr tag, and sub tag, pre tag. Here will go level 3. Level 3 to will be say header, main, footer. So is the most important. So is will be learn header model. So selection tag will be make a selection. If here is a website, will be make it to a selection page. Here to article tag এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের আর্টিকেল মেক করতে পারবো, অ্যাসেট ট্যাগ এর মাধ্যমে অ্যাডস মেক করতে পারবো। Here will be go to রিভার্সিং অ্যাঙ্কর ট্যাগ। এতে আমরা বিভিন্ন ট্যাগ দিই, আবার এখানে আমরা ডিফাইনও করে দিতে পারবো। আমাদের যদি একটা যদি না শো হয় তারপর আমরা এখান থেকে শো করে দিতে পারবো।
হিয়ার উই উইল গো টু রিভার্সিং। আমরা যদি এখানে চলে আসে, এখানে আমরা দেখতে পারবো ইমেজ সোর্স লিঙ্ক হাইট। তো ইমেজ সোর্স আমরা চাইলে এখান থেকে ইমেজ সোর্সের কতটুকু হাইট উইথ লাগবে সেটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এর আগে আমি বলেছিলাম এটা সিএসএস এর মাধ্যমে করতে পারবো, এইচটিএমএল এর মাধ্যমে করতে পারবো, ইজি মেথড। তারপর যদি আমরা ডিপ ট্যাগটা নিয়ে নিই, ডিপ ট্যাগ হচ্ছে খুবই স্মুথ একটা ট্যাগ। সো এইখানে হচ্ছে ডিপ ট্যাগের ইচ অল টেক্সট তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে ডিপ ট্যাগ, এখানে আমি একটু তোমাদেরকে হাইলাইটটা দেখাই, লাইট ডিপ ট্যাগ। সো হিয়ার ইউ ক্যান সি অ্যাড্রেস ট্যাগ, আর্টিকেল ট্যাগ, okay. So here it will say article tag, তারপর aside tag, blocker tag, etc. Here we can see span tag. Span tag also a container used to HTML elements, inline element. Here will be inline element. Span tag এর মধ্যে অনেকগুলো ট্যাগ আছে। আমরা এখন একটু প্রো লেভেলে চলে যাব। এখন যদি আমরা দেখি লিস্ট ইন HTML, আমরা কিন্তু অনেক সময় এই ধরনের কাজ করতে হবে। যেমন জাস্ট লাইক আমরা দেখাই, যদি এখানে আগে লিখে দিই প্রো লেভেল, আমি এটাকে 3টা লেভেলে ভাগ করে দেওয়ার চেষ্টা করব, না হলে সমস্যা নেই। হিয়ার উইল বি টাইপ হিয়ার এন্ড দেন গো টু হিয়ার এন্ড দেন মাঝে মধ্যে আমরা লিখবো ইউএল, তারপর ট্যাব লিখে ওকে। সো এখানে আমরা একটু ট্যাব দিয়ে দিব। এখন আমরা দিয়ে দেবো এলআই। এলআই এর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, লাইক দিস ইজ li text tag. Here will be selected, go here and then see here tag. আমি সেটা উল্টোটা করতে পারবো, লাইক li click here tab, tab না দিলেও সমস্যা নেই, ul mahi. Here will be type mahi, go here and then see here mahi is also be a tag. Go to uppercase. Here will be ctr used to display a raw tt display এর জন্যই। এখানে যদি আমরা নিচে চলে আসি, তারপর আছে থ্রেড এন্ড ভার্ব, এন্ড দেন আমরা যদি নিচে চলে আসি, এখানে দেখতে পাবো ফর্ম কালেকশন টু ইউজার, সাইন আপ, সাইন ইন, লগ ইন, হেলথ, এগুলোর জন্য আমরা চাইলে ফর্ম ট্যাগটা ইউজ করতে পারবো। হিয়ার আই উইল বি গিভ ইউ আ সিলেকশন from ফর্ম ট্যাগটা নিয়ে এখানে লিখে দিই আমার দই শেষ করে, দিস ইজ মাহি ফর ইউ অল নিউ ইউটিউব videos every week. Please hit to subscribe button. আমি এটা লিখতে সমস্যা নেই। hit to the subscribe button, subscribe button, bu হবে, okay. So button, go here and then see here this is a type of here, go to here uppercase, আমরা এখানে বিভিন্ন ট্যাব অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ইনপুট এলিমেন্টে আমরা দিতে পারি ইনপুট টাইপ, placeholder name. Here I will be type here input type, input type. ওকে, এটা তো আমরা চাইলে অ্যাপ্লাই করে নিতে পারবো। ইনপুট টাইপে ইজ ইকুয়াল টু আমরা টেক্সট প্লেসহোল্ডার এটা দিয়ে করে নেব। হিয়ার উইল বি গো হিয়ার এন্ড দেন এখানে আমরা বিভিন্ন ধরনের লেভেল অ্যাপ্লাই করতে পারবো, এগুলো অ্যাপ্লাই করতে পারবো। হিয়ার উইল গো হিয়ার, এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লাস আইডি এগুলো অ্যাপ্লাই করতে পারবো। চেক বক্সও আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এটার মাধ্যমে। হিয়ার উইল বি গো হিয়ার, এখানে আমরা বিভিন্ন টেক্সট নেম, প্লেসহোল্ডার এগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা চাইলে সিটিআইডি বিভিন্ন ধরনের মানে অপশনগুলো আমরা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের ট্যাগও অ্যাপ্লাই করতে পারবো। হিয়ার উইল বি সিলেক্ট হিয়ার এন্ড দেন
আমি এখন একটু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, খুবই ইন্টারেস্টিং। আমরা যে এতগুলো কোড করেছি, এটা কিভাবে পাবো সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা চলে যাবে github.com এ চলে যাবে, github.com। তোমরা যদি বিএস কোড কাস্টমাইজেশনেরটা যোগে যাও, বিএস কোডটা দেখতে পারবে। গো টু তৌসিফ ইসলামাই, এখানে আমি একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করে তোমাদের জন্য আমি এখানে দেখিয়ে দিব। নতুন রিপোজিটরি ক্রিয়েট করে তোমরা এখান থেকে সবার আগে ভিএস করে গিয়ে এখান থেকে তোমরা যদি ভিএস করে যাও, আমি এখানে তোমাদের জন্য একটা ভিএস করে টিএক্সটি ফাইল ক্রিয়েট করে রেখেছি তোমাদের সবার জন্য। হিয়ার উইল বি কপি ইট ইজি মেথডের মাধ্যমে। এখান থেকে আমরা কপির ফাইলে ক্লিক করে দেব। হিয়ার বি গো হিয়ার, সিলেক্ট হিয়ার, গো টু সেটিংস, এটা চলে যাব এন্ড দেন এখানে ইজিলি আমরা সম্পূর্ণটাকে পেস্ট করে দিব। সো এটা আমি দেখালাম না, তাহলে আমার এরপর আমরা এখান থেকে আফটার ডিলে করে দিব। আর আমি এখানে একটু ফন্ট সাইজটাকে স্মল করে রেখেছি। সো আমরা অনেকে আছি না, এখন এই যে আমরা একটু ফন্টগুলো একটু কালার করতে চাই, একটু ডিজাইন করতে চাই, সাইজটাকে একটু বড় ছোট করতে পারি, H1 H2 দিয়ে আর কতটুকু বড় ছোট করতে পারবো। এখন একটু সেটার জন্য হিয়ার আই উইল বি সিলেক্ট হিয়ার বডি ট্যাগের নিচে বডি ট্যাগের উপরে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে কিন্তু চাইলে সিএসএস এর কাজটা করতে পারবো। কিভাবে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আমরা স্পেস বার দিয়ে ট্যাবে ক্লিক করে স্টাইল ট্যাগটা নিয়ে নেব আমরা ইজি মেথডের মাধ্যমে। স্টাইল ট্যাগটা নেওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। স্টাইল ট্যাগের মধ্যে আমরা জাস্ট লাইক উইল বি টাইপ ফন্ট সাইজ, where will be type font size, oh sorry, here will be a space, so here will be make a style tag। okay, so আমার একটু ভুল হয়ে গেল। এখানে আমরা দিতে পারি font size, here will be make a size like this, and then here will be 10 pixel, here will be make here also be style। ওকে, সো আমার একটু ভুল হয়েছিল। সো আগে H1 দিয়ে আমরা কার্লি ব্রেসেস এর মতন যেটা আছে সেটা নিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেট ইটস কল বি। সো এখানে আমরা যে টাইপটা করব সেখানে হচ্ছিল ফন্ট সাইজ, আমরা লিখে দিতে পারি ফন্ট সাইজ, গো হিয়ার ফন্ট সাইজ, এন্ড দেন এখানে আমরা যে কোনো ধরনের একটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, জাস্ট লাইক 100 পিক্সেল। ও ওয়েট, তোমাদের এখানে একটু আমি আইএমজি ট্যাগটার একটা খেলা দেখাই, আইএমজি। সো আমরা এখানে আই থিঙ্ক আইএমজি নামের একটা ট্যাগ ক্রিয়েট করে দিয়েছিলাম আমরা এখানে। ওকে, সো হিয়ার উইল বি গো হিয়ার, আইএমজি ট্যাগের মধ্যে দিব ইমেজ রেজুলেশন 16:9। okay, here will be make it আমরা এখানে চাইলে বিভিন্ন ধরনের রেজুলেশন অ্যাড করে দিতে পারি, লাইক here will be type 100 pixels, go to our this file, then go here। okay, here we have, I think we have no any image tag। okay, here will be go to this area। okay, so first of all will be delete it, and then এখানে আমরা ইজিলি তোমরা যদি চাও তাহলে তারপরে ভিডিওগুলোতে আমি চাইলে তোমাদের জন্য আমি another সিম্পল প্রজেক্ট নিয়ে আসবো। সেই প্রজেক্টগুলো আমরা সবার আগে একসাথে কমপ্লিট করার চেষ্টা করব। সেই প্রজেক্টগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা কাজ করতে পারবো। here will be here, go to here, and then আমরা এখানে কি জানি অ্যাড করব। এখানে আমরা চাইলেও এই জিনিসটা অ্যাড করতে পারবো। here আমরা ইমেজ ট্যাগটাকে অ্যাড করে নিই, img source image img source। এখানে আমরা
অ্যালার্টে লিখে দিই ইমেজ অ্যান্ড দেন সোর্স কি আমাদের সোর্স এটা না, delete here it, go to here and see here this. Okay, so here we go. আমি একটু ছোট করে নিলাম তোমাদের সুবিধার্থে। and then কিন্তু এখান থেকে আমরা ইমেজ রেজুলেশনটাকে আমরা তাহলে চেঞ্জ করতে পারবো with 100 পিক্সেল দিয়ে দিই যদি, will be go and then make it reset and then আমরা দেখতে পারবো এখানে একটু চেঞ্জ হয়েছে। আমরা এটা সিএসএস এর টিউটোরিয়ালে জানার চেষ্টা করব। সো দ্যাটস ইট। তুমি যদি এতটুকু শিখো HTML এর মধ্যে, তাহলে আই থিঙ্ক তোমরা একজন HTML ডেভেলপার হতে পারবে। সো দ্যাটস ইট। দেখা হচ্ছে নতুন আরেকটা অন শর্ট ভিডিও বা যেটাই হোক সেই ভিডিওটায়। আর তোমরা যদি চাও তাহলে আমি এটার উপর বিভিন্ন ধরনের প্রজেক্ট টাইপ অফ ভিডিওস লাইক হিয়ার I will make a website like here will be go to template will be template and then the template শেখার আগে আমাদেরকে আমরা CSS নিয়ে নতুন আরেকটা টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়। এন্ড আমি কিন্তু আমার যে গিটহাব সেই গিটহাবের লিংকটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে তোমরা ইজিলি গিটহাবটাকে ইউজ করে আমরা আমার এই কোডগুলো পেয়ে যাবে। সাথে কোডগুলোর সাথে সাথে এখানের অল কোডগুলো তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে আমি আমার গিটহাবের লিংকটা দিব, এখানে যে তোমরা ফলো করে আসো। তো দ্যাটস ইট। দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং অনশর্ট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।